যেতে মানা বাড়িতে। কি হয়েছিল? কি বলছে? আপনি আগের বার থ্রেট দিয়েছিলেন? আমরা না, ওটা ভুল কথা দাদা। আগের বার আমাদের ভোট দিতে দেয়নি, ওটা ওর ভেতরে গিয়ে বলে আমার সামনে ভোট দাও, ছিল না, বাড়ি ছাড়া হয়েছিল, আবার এসছে এই যে বাড়িতে গিয়ে বলছে ওইখানে ভোট দিতে, মানে 1 নম্বর যেতে মানা করেছে, আর মানা করে বলে যে ইয়ে করবে, আমাদের ফুটবল করবে, মাথা কেটে ফুটবল খেলবে। আর আমরা যেহেতু খবর দেখতাম, এবিপি আনন্দে দেখলাম, খবর দেখতে পারতাম না, জানেন? এবিপি আনন্দ দেখতে দিত না? একদম না। আপনি ভোটে আমি তার সাথে কথা বলুন, বাপিদের সাথে কথা বলুন। এটা দেখিয়ে দিতে হয়েছে ভোট, এটা ভোট দিতে হয়েছে। আপনাকে বলছে আপনি ভোটে আটকাবেন কেন? আরে মুশকিল, আমি কে? আমি বুথ সভাপতি। গুন্ডা 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 আপনার নামে সরাসরি একজন মহিলা অভিযোগ করছে আপনি ভোটে কেন আটকাবেন? মেয়েকে হুমকি দিয়ে টাকা নিয়ে সরকারি চাকরি করে ভোট। আপনি কোন দল করেন? এই তো তৃণমূল। বলবেন দাদা? করিনি দাদা, ভুল হচ্ছে। চোর চোর, কত টাকা চুরি করে নিয়েছে। 29 তারিখে আপনি ভোট দেওয়ার সময় কি বলেছিলেন? বাড়িতে বলা যাবে না, ভোট দিতে হবে না, তোমার মেয়েকে ভালো করে বোঝাও। দাদা, আপনি কি জাহাঙ্গীরের হ্যাঁ, জাহাঙ্গীর বাজি। ওর নাম রানা, পদে আছেন? ও বুথ সভাপতি তৃণমূলের? হ্যাঁ। মনিতা, আপনি শুধু আমাকে এইটা বলুন যে 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে একটা ভোট আমাকে বলুন যেখানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। বরঞ্চ বিজেপি সরকার গঠন হওয়ার পর এটা প্রথম ভোট হলো যেখানে ফলতায় একেবারে অবাধ নির্বাচন। আপনি শুনলেন, আপনিও তখন স্টুডিওতে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বলছেন মর্নিং শোজ দ্যাট, এর থেকে বোঝা যায় যে বিজেপি সরকার আগামী 5 বছর দেখুন, কেমন আমরা তো ওকালতি করি, ফলে আমরা কনস্টিটিউশনটাকে নিয়েই সারাক্ষণ থাকি। আমার কথা হচ্ছে যে একটা ভোট হয় সেটা ইলেকশন কমিশনের আন্ডারে হয়। যদি কোনো ভোটে কেউ ভোট দিতে না পারে তাহলে সেটা ফেলিওর হবে ইলেকশন কমিশন, বারবারই আমরা বলেছি। এখন আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকের ভোটটা যেটা কি লিউকোপ্লাস্টিক লাগিয়ে দিয়েছিল, হয়নি, পুনর্নির্বাচন হয়েছে, বাকি ভোটটাও শান্তিপূর্ণ হয়েছে বলেই সবাই মত প্রকাশ করেছে, স্টুডিওতে যারা আছে তারাও মত প্রকাশ করেছে। সেই জায়গায় দাঁড়িয়েও মানে আজকে যে পরপর যে তৃণমূল কংগ্রেসের যে নেতাদের কীর্তিকলাপ দেখছি, তাদের তো মনে হয় 10% ভোট পাওয়া উচিত ছিল না। সেই জায়গায় দাঁড়িয়েও শান্তিপূর্ণ ভোটে স্বইচ্ছায় যে ভোট দিয়েছে তাতে কিন্তু পার্সেন্টেজটা খুব একটা ডিফারেন্স নয়। উচিত ছিল না। আমি বলছি যেগুলো দেখাচ্ছ আজকে যে সবাই চোর, সবাই ভোট দিতে দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে 10% ভোট পাওয়া উচিত ছিল না। মনীষা চট্টোপাধ্যায় বলছেন অথচ 2024 লোকসভায় এই ফলতায় অভিজিৎ দাস ববি বিজেপি প্রার্থী পেয়েছিলেন মাত্র 15,263 ভোট, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1,83,635 ভোট। তখন বলেছিলেন এটা মানুষের জনসমর্থন বলেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথমত বলবো যে দেখো, সরকারের পরিবর্তন হতে পারে, কিন্তু সাধারণ মানুষের তৃণমূলের প্রতি যে ঘৃণা, ক্ষোভ, এটা কিন্তু আশ্চর্যজনক। ধরো কেরালাতে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ মানে পরাজিত শাসক দলকে শত্রু ভাবছে না। স্ট্যালিনের পরাজয় তামিলনাড়ুতে হয়েছে, স্ট্যালিনের দল ডিএমকে কে শত্রু ভাবছে না বা তাদের প্রতি এতটা ঘৃণা দেখাচ্ছে না। কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ কেন তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার নেতাদেরকে এত ঘৃণার চোখে দেখছে, প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছে। এই যে তুমি ফলতাতে আজকে নির্বাচনে 90% উপরে ভোট পড়েছে, তুমি জানো? একটা উপনির্বাচন, সরকার গঠিত হয়ে গেছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, 90% ভোট একটা বাইপোলে ভাবা যায়? এবং আমি তোমাকে বলছি, যদি আজকে যেভাবে অবাধ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এই ভোটটা বহুদিন পরে মানুষ দিতে পারলো, এটা কিন্তু মানুষ প্রত্যাশা করে বিজেপির কাছে। যে পরিমাণে সাধারণ মানুষের উৎসাহ কম থাকে, এখানে সম্পূর্ণ অন্য ছবি দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।